চাকর ক্লাস লোকের জন্য তুমি আমাকে থাপ্পড় মারবে বলছো? মারবো, 100 বার মারবো। একজন পিতৃতুল্য লোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলো। যাও এখান থেকে। ওকে ওকে। দাদা, আপনি কিন্তু আমার বরকে ইনসাল্ট করলেন। দিদি ভাই, তুমিও সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, মম, আপনি খুব আনন্দ পাচ্ছেন না মম? খুব আনন্দ পাচ্ছেন আপনি? আপনার ছেলেকে অপমান করা হচ্ছে, খুব আনন্দ পাচ্ছেন আপনি? আপনি তো মা, আপনি তো সৎ মা নন, আপনার পেটের ছেলেও। কি করে পারলেন আপনি পক্ষপাতিত্ব করতে? বলুন, কি করে পক্ষপাতিত্ব করলেন আপনি? পক্ষপাতিত্ব করছে না দিতি আন্টি, যেটা বলছে সেটা ঠিক বলছে। তুই চুপ কর। ঠিক বেঠিক বলার তুই কে বোঝাবার? আমি সব বুঝে গেছি, সব ওর চাল, ওই তিথি মেয়েটার চাল। ঠিক আছে, আমিও তাহলে বলে দিলাম, আমিও কিচেন আলাদা করব। আমিও আলাদা হয়ে যাব, বলে দিচ্ছি, আলাদা হয়ে যাব। কি হলো বলো তো মা? আমাদের পরিবারটার কি হলো? আর তিথি এত ভালো একটা মেয়ে, ও কি নিয়ে পড়াশোনা করেছে জানো? থাক, তিথির এডুকেশন জেনে আমাদের কোনো দরকার নেই। তুমি কিন্তু অন্যায় করছো নন্দন, আমি বলে দিলাম, খুব অন্যায় করছো। এই রিমঝিম। হ্যাঁ বাবা। তিথিকে একটা ফোন করতো। হ্যালো হ্যালো, তিথি কোথায় তুমি? কেন, আমি আর তোমাদের বাড়ির ছেলে এখন বসে বসে মাছ ভাজা খাচ্ছি। মাছ ভাজা খাচ্ছ? হ্যাঁ, মাছ ভাজা খাচ্ছি। একটু আগে সি বিচে ঘুরছিলাম। তোমরা এনজয় করছো তো? হ্যাঁ, এনজয় করছি, খুব এনজয় করছি। কিন্তু তোমার গলাটা কেমন লাগছে জানো? না না, ও কিছু না। আচ্ছা, তুমি একটু ফোনটা ধরো, বাবা কথা বলবে। ধরো। হ্যাঁ, বাবা ও যেন বুঝতে না পারে। হ্যাঁ, একটু সাবধানে বলিস বাবা। কিরে, রাস্কেলটার সঙ্গে তো জমে গেছে তো? কি বলেন না, শ্বশুর মশাই তো। আরে তাতে কি হয়েছে, তুই তো আমার মেয়ের মতো। বলছি যে জমিয়ে প্রেমটা হচ্ছে তো? ওই আর কি, মানে তা তোরা ঘুরছিস তো, মানে রাস্কেলটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা শোন, তোর একটা ওই ডিজিটাল সিগনেচারের ব্যাপার আছে বুঝলি? তা তোর মোবাইলে মেল সেট করা আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব আছে, আপনি চিন্তা করবেন না। তো ওই ডিজিটাল সিগনেচার মানে জানিস তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি জানি হোয়াট ইজ ডিজিটাল সিগনেচার। তো জানবি নাই বা কেন? তুই তো হচ্ছিস একটা মাস্টারপিস। হ্যাঁ শোন, জমিয়ে মধুচন্দ্রিমা এনজয় কর, বুঝলি? জমিয়ে এনজয় কর বাবা। রাখ। সত্যি মেয়েটা খুঁটিনাটি সব জানে, ডিজিটাল সিগনেচার কি তাও জানে। আমার সঠিক বিশ্বাস
মেয়েটা ফিরে এলে এই পরিবারের উন্নতি হবে, আমাদের ব্যবসার উন্নতি হবে। আমাদের পারিবারিক ব্যবসার সঠিক কর্ণধার হইবে ওই মেয়েটা। বাবার গলাটা না কেমন যেন একটা লাগলো। কেন? কি জানি, মনে হলো যেন বাবা ঠিক নেই, ভালো নেই। কে রাজ সিংহাসন হাত থেকে বেরিয়ে গেল বলে খুব মানে লাগছে, তাই না? এই কেকা, এই টিজ করবে না, তুমি আমাকে একদম টিজ করবে না। ড্যাম ইট, আমার মনের জ্বালাটা যদি তুমি বুঝতে তাহলে তো হয়েই যেত। আরে এইরকম একটা মেয়ে, হ্যাঁ, একটা এরকম অর্ডিনারি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কিচ্ছু জানে না অ্যাবাউট বিজনেস, সে নাকি আমাদের এই গোটা বিজনেসটা দেখবে। দ্যাট ইজ পসিবল? কথায় কথায় মুখে সে রবীন্দ্রনাথ আওড়াচ্ছে, জীবনানন্দ আওড়াচ্ছে, সুনীল গাঙ্গুলি আওড়াচ্ছে, সে বিজনেস করবে। আরে বিজনেস সামলাতে গেলে একটা বিজনেস ফ্যামিলি থেকে আসতে হয়, একটা বিজনেস ব্যাকগ্রাউন্ড থাকতে হয়। ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ বিজনেস। আরে এই সুনিতার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তো শিওর ছিলাম যে আমি এই গোটা বিজনেসটা আমি দেখবো, আমি। আর ওই রুদ্রিক একটা পাপেট, একটা ইডিয়েট, সারাক্ষণ শুধু মদ আর বন্ধুদেরকে নিয়ে মস্তিতে মেতে থাকতো। সে মেয়েটা জাস্ট আমার মুখের গ্রাস কেড়ে নিয়ে চলে গেল। কাটতে দিও না। মানে খুব সিম্পল, কাটতে দিও না। প্রমাণ করে দাও যে তিথি আসলে নিষ্কম্মা ঠিকই, ও কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না, বেসিক্যালি ও ওয়ার্থলেস। কি করে কেকা, মানে কি করে প্রমাণ করব? কিভাবে আবার? যেভাবে প্রমাণ করার হয় সেভাবেই প্রমাণ করবে। তোমার কথা কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে না পারার তো কিছু নেই আঙ্কেল। দেখো, তোমারও যে জ্বালা আমারও সেই একই জ্বালা। আমার বর পার্থিব এই বাড়িতে কাজের লোকের মতো থাকে, কেউ ওকে পাত্তা দেয় না আঙ্কেল। একটু সম্মান নেই ওর, একটু মান নেই, ইডিয়েট একটা। আর আমি তো এ বাড়িতে আশ্রিতা। ভালো শাড়ি জোটে, গয়না জুটতো, মাসিমণি দিত, এতদিন আত্রই ব্যানার্জি দিতেন। আর এখন থেকে ওই তিথি বলে মেয়েটার কাছ থেকে হাত পেতে আমাকে নিতে হবে, আর আমি সেটা পারবো না আঙ্কেল। আমি এটা কিছুতেই পারবো না। ওই তিথি আমাকে চেনে না, ও জানে না আমি কি করতে পারি। আঙ্কেল, তুমি না একদম কিছু চিন্তা করো না। আমি ওকে এমন ফাঁদে ফেলবো না যে ফাঁদ থেকে ও কিছুতেই বেরোতে পারবে না। আমি প্রমাণ করে দেব যে বেসিক্যালি ও একটা ওয়ার্থলেস ওম্যান, বিজনেসের বিও বোঝে নাও। কি করবে তুমি? মানে তুমি কিভাবে প্রমাণ করবে? বলছি, সব বলছি, শোনো। এই শোনো, আমাকে একবারে আনরোম্যান্টিক বলবেন। আমি জীবনে যথেষ্ট প্রেম করেছি। অনেকগুলো প্রেম করেছি। হ্যাঁ, তাদেরকে প্রেম বলে? হ্যাঁ, সব তো ওই বিকিনি পরা মেয়েগুলো। তাদের আবার প্রেম করতে জানতে হয়, বুঝতে পেরেছেন? আমি যথেষ্ট রোমান্টিক। তাই নাকি? তাহলে ভালো করে আই লাভ ইউ বলতে পারলেন না কেন? না, বললাম তো। সে তো ঠেলায় পড়ে বললে, আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই আই লাভ ইউ বলে দিলাম। আরে তো বলেছি তো। একটা অকম্মার ডেকে আই লাভ ইউ ঠিক করে বলতে পারে না, ভাল লাগে না।